বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু পশু পাখিদের এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করেন। তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম। মহান আল্লাহ তাআলা বিড়ালের মধ্যে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যার কারণে আল্লাহর সৃষ্ট এমন সুন্দর মাখলুক যা আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে। তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। বিশাল সৃষ্টি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবকিছুতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহান আল্লাহ তাআলার অগণিত নিদর্শন। মুক্ত বুদ্ধির জানালা খুলে গভীর দৃষ্টিতে প্রকৃতির দিকে তাকালে মনের পর্দায় ভেসে ওঠে আল্লাহর অসীম কুদরতের খেলা। বহু দূরে নক্ষত্ররাজি আর খুব কাছের পত্রপল্লব, বৃহদ্দিনী আর ক্ষুদ্র পিঁপড়া, যে কোনো কিছু নিয়ে ভাবনার সাগরে ডুব দিলে মস্তিষ্কের ভিতর আলোর অস্তিত্ব অনুভব করা যায়। প্রকৃতির সবকিছু আল্লাহর অস্তিত্বের প্রমাণ, তার অপার শক্তি ও মহিমার প্রমাণ। বিশাল সৃষ্টির জীববৈচিত্র্য, নান্দনিকতা, নিপুণতা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা করলে ঈমানদার ব্যক্তি ঈমান বহুগুণ শক্তিশালী ও সতেজ হয়। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা এরশাদ করেছেন, নিশ্চয় নভমণ্ডল ও ভূমণ্ডল সৃজনী এবং দিন রাতের পরিবর্তনের সুস্পষ্ট নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং নভমণ্ডল ও ভূমণ্ডল সৃজন নিয়ে চিন্তাভাবনা করে তারা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করতে বাধ্য হয়, হে আমার প্রতিপালক, আপনি এতগুলো বৃথা সৃষ্টি করেননি। আপনি বৃথা সৃষ্টি করার দোষ থেকেই পবিত্রতম। সূরা আল ইমরান 191 থেকে 192। আমাদের আশেপাশে দুঃখ, দুর্দশা এবং ডিপ্রেশন এমন একটি মহামারী সৃষ্টি করে যে আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে চুষে নেয়, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেকাংশে কমে যায়। বিজ্ঞানীদের ভাষ্যমতে যখন রাত্রিবেলা আমরা ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে থাকা বিড়ালটি আমাদের দেহের সমস্ত নেগেটিভ এনার্জি চুষে নেয়। এমনকি যদি সেই ঘরের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার কারণে এই বিড়ালটি জিনের সাথে মোকাবেলা করতে পারে। সেই সাথে তাদের সাথে থাকা বিদ্যমান যত নেগেটিভ এনার্জি রয়েছে তা সে বিড়ালটি চুষে নেয়। বিশ্বের বিভিন্ন মুসলিম এবং অমুসলিম দেশে এই ধারণা প্রচলিত আছে যে ঘরে বিড়াল থাকলে বিভিন্ন ধরনের অশুভ আত্মা বা খারাপ চিন্তা অপশক্তিকে দূর করে থাকে। রাশিয়ার গ্রাম অঞ্চলে এই বিশ্বাসটি এখনও প্রচলিত আছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে যারা বিড়াল পোষেন তাদের মানসিক চাপ কম থাকে, ফলে তাদের বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কম থাকে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম থাকে। 2002 সালে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গিয়েছে যে কম বয়সী যে কোনো শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে, তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে। সূত্র বাংলাদেশ টাইমস। কিছু কিছু মাযহাবের মধ্যে বিড়ালকে নাপাক প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেই সাথে কিছু মাযহাব এই প্রাণীকে হালাল মনে করে তা ভক্ষণ পর্যন্ত করে থাকে। কিন্তু ইসলাম ধর্মে বিড়ালের গোশত ভক্ষণ করা নিষেধ করা হয়েছে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল এর মূল্য ভোগ করা নিষেধ করেছেন, অর্থাৎ এটি বেচাকেনা, গোশত বেচাকেনা নিষেধ করেছেন। তিরমিজি 1280। অন্যদিকে তাদের সাথে ভালোবাসার সহমর্মিতার আচরণ করতে বলা হয়েছে। যেমনইভাবে এক সাহাবীর নাম ছিল আবু হুরায়রা, অর্থাৎ বিড়াল পালনকারী হযরত উরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর নামকরণ করার কারণ হচ্ছে তিনি বিড়াল অনেক পছন্দ করতেন।
এবং ওনার সাথে সবসময় বিড়াল রাখতে পছন্দ করতেন, যার কারণে ওনার নাম আবু হুরায়রা রাখা হয়েছিল। প্রিয় দর্শক, এখানে আপনাদের এই আবু হুরায়রা নামের কিছু ব্যাখ্যা প্রদান করা অত্যন্ত জরুরি বলে মনে করছি। কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে যে আবু হুরায়রা নামের অর্থ বিড়ালের পিতা, যদিও এর অর্থ অনেক অর্থে তেমনটি হয়ে থাকে, তবে এমনটি মেনে নেওয়া অনেক খারাপ একটি বিষয়। আরবি ভাষায় একটি শব্দের অর্থ অনেকভাবে হতে পারে। এইসব ব্যাপারে আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম যে কেউ এই বিড়াল নামের সুন্দর প্রাণীকে পুষতে পারে। যদি কোনো ব্যক্তি বিড়ালকে লালন পালন করতে চায়, তাহলে তাকে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে, যাতে করে তাদের পানাহারের সময় কোনো সমস্যা না হয় এবং তাদেরকে যেন কোনো প্রকার ক্ষতি বা কষ্টের সম্মুখীন হতে না হয়। হজরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছিল, কারণ সেই মহিলা নিষ্পাপ বিড়ালটিকে বন্দী করে রেখেছিল এবং তাকে খাবারের ব্যবস্থা করে দেননি এবং সেই সাথে তাকে ছেড়েও দেওয়া হয়নি, যাতে করে সে নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারে, যার কারণে একটা সময় বিড়ালটি ক্ষুধা কষ্টে ধুকে ধুকে নির্মমভাবে মৃত্যুবরণ করে। বুখারী হাদিস নাম্বার 3482। এই হাদিসে ব্যাখ্যায় প্রত্যক্ষ হাদিস বিশারদ হাফিজ ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই হাদিসের মাধ্যমে বিড়ালকে লালন পালন করা ও বিড়ালকে বেঁধে রাখা যায় বলে প্রমাণিত হয়। তবে বেঁধে রাখার ক্ষেত্রে পানাহার করানোর ব্যাপারটি লক্ষ্য করা জরুরি। ফাতহুল বারী 6/412। বিজ্ঞানীরা বিড়ালের উপর গবেষণা করে এই জিনিসটি আবিষ্কার করেছেন। আজ থেকে প্রায় 8000 বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের বসবাসের জমিতে আসতে শুরু করে। ওই সময় সেই সব জমিতে ইঁদুরের অনেক উৎপাত ছিল। তারা সেই সব ইঁদুরের পিছু করতে করতে এক সময়ে তারা মানুষের বসতিতে এসে পৌঁছায়। এর কারণে মানুষ এবং বিড়ালের মাঝে এক প্রকার সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আকুল হয়ে পড়ে। বর্তমান সময়ে বিড়াল মানুষের পালিত প্রাণীর লিস্টে 1 নম্বর স্থান অবস্থান করেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিড়াল সর্বদা নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে। বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। সহিহ সুনানি নাসাই 341, মালিক 44, আহমদ 22078, আবু দাউদ 75, তিরমিজি 92, নাসাই 68, ইবনু মাজাহ 367, তারমিজি 736, সহিহ ইরওয়া 173। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। সুনানে আবু দাউদ 76। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, বিড়াল নামাজ বিনষ্ট করে না, কারণ তারা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। সুনানে নাসাই 368। তবে মনে রাখতে হবে, কোনোভাবেই ঘরের ভিতরে কুকুর পালন করা যাবে না, কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে ছবি কিংবা কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু বা শস্যক্ষেত অথবা বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কোনো কুকুর পালন করে, তারা প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1575। যাই হোক, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের সাথে খুব ভালো আচরণ করতেন। তাই আমাদেরও উচিত নবীর কার্যকলাপ অনুযায়ী বিড়ালের সাথে ভালো আচরণ করা এবং নরম আচরণ করা। সেই সাথে আমাদের উচিত আমাদের খানাপিনার যত উচ্ছিষ্ট বস্তু রয়েছে তার অত্যন্ত ভালোভাবে হেফাজত করা এবং বিড়ালকে বেঁধে রাখলে তার খাবার বন্দোবস্ত করা। সেই সাথে আমাদের এই দিকটা লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের কোনো কারণে কোনো বিড়াল যাতে কষ্ট না পায়।
তবে কোনো বিড়াল যদি অনেক হিংস্র হয়ে যায় এবং সেই বিড়াল যদি আপনার কোনো ক্ষতি করে বা ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাহলে তাদেরকে অনেক দূরে কোথাও রেখে আসুন। আবার আরখান থেকে পাওয়া যায় বিড়ালের মাংস খাওয়া হারাম হওয়ার কারণে এর ঝুঁটা ও হারাম হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু একটা হাদিসের কারণে ইসলামী চিন্তাবিদরা এর ঝুঁটা হারাম থেকে নামিয়ে মাকরুহ সাব্যস্ত করেছেন। হযরত কাবসা বিনতু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু এর কাছে আগমন করেন। আমি তার জন্য পানি ভর্তি অজুর পানি উপস্থিত করলাম। এই সময় একটা বিড়াল তা থেকে পানি পান করল। তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন, যাতে সে নির্বিঘ্নে পান করতে পারেন। কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বললেন, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। নাসাই 341। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।